আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অতি আনন্দে যেন আমরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি না করে ফেলি। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এজন্য একমাত্র একটি পথ রয়েছে আখিরাতকে মনে রাখার জন্য, সেটি হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। এমন একটি দিন আসবে যেদিন আমাকে মানুষ গোসল করাবে। আজকে যেরকমভাবে আমি গোসল করতেছি, সেরকমভাবে মানুষও একদিন আমাকে গোসল করাবে। যখন আমি কোনো জায়গায় বেড়াইতে যাই, যেরকম শরীরে আমি সুগন্ধি লাগাই, এমন একটি দিন আসবে যেদিন মানুষ আমার শরীরে সুগন্ধি লাগাবে। মানুষ আমার শরীরে পোশাক পরিধান করাবে। আজকে আমরা সমস্ত মানুষরা একটা জায়গাতে যাইতেছি নামাজ আদায় করার জন্য। এমন একটি দিন আসবে যেদিন সমস্ত এলাকার মানুষরা আসবে আমার জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়ার পরে সমস্ত মানুষরা একত্র হয়ে আমাকে নিয়ে যাবে কবরস্থানে শুয়ে রাখার জন্য। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবরস্থান। কবরে কি হয় তা আমরা দেখিনি, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংবাদ দিয়ে গিয়েছেন। তার দেওয়া সংবাদ আমাদের দেখার চেয়েও বেশি বাস্তব, বেশি সত্য। সারা দুনিয়ার মানুষ যদি কোনো বিষয়ে কোনো সংবাদ দেয়, ওই সংবাদের মধ্যে কোনো না কোনো সন্দেহ থাকতেও পারে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন তার মধ্যে কোনো সন্দেহের অবকাশই নেই। এজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল কবরু ইম্মা রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগিচা সময়ের মধ্যে হতে একটি বাগিচা হবে, না হয় জাহান্নামের গর্ত সময়ের মধ্যে থেকে একটি গর্ত হবে। আজকে আমরা আমাদের সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পিতামাতার জন্য, আমার সমাজের জন্য আমরা কত কিছু করতেছি। রাত দিন 24 ঘন্টা দুনিয়ার কাজে লেগে রয়েছি। আমার সন্তানের ভালো ভবিষ্যতের জন্য, আমার স্ত্রী যেন ভালোভাবে চলতে পারে এই জন্য, আমার পিতামাতা ভালো খাবার যেন খেতে পারে, সমাজ যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য আমরা অনেক দিন রাত কাজ করে থাকি। কোনোদিন কি একটু চিন্তা করেছেন যে আমি আমার নিজের জন্য কি করেছি? আমাকে তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি আমার দুনিয়া থেকে আমি নিজে কি তৈরি করে নিয়ে যেতে পারতেছি? আখিরাতের জন্য আমি কি করে রেখে যাইতেছি যে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেড়ে দিবে? কোনোদিন কি চিন্তা করেছেন? কোনোদিন কি ভাবছেন? আজকে আপনি দুটি চোখ বন্ধ করুন, কালকে আপনার সন্তানরা আপনাকে ভুলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার আব্বু আম্মু আপনাকে ভুলে যাবে। দিন যত যাবে আপনার কথা কেউ স্মরণও করবে না। এমন একটি দিনও আসবে যেদিন আপনাকে স্মরণ করার মতো কেউ থাকবে না। এজন্যই তো আমাদেরকে দুনিয়া থেকে কিছু করে নিয়ে যেতে হবে। কবরের আযাব বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তি কবরের আযাব থেকে নাজাত পেয়ে গেল, তার জন্য বাকি মঞ্জিলগুলো অতি আসান হয়ে যাবে। কেননা মঞ্জিলগুলোর মধ্যে থেকে প্রথম মঞ্জিল হলো কবর। আপনি কবরের মঞ্জিল থেকে মুক্তি পেয়ে গেলেন, বাকি মঞ্জিলগুলো আপনার জন্য আসান হয়ে যাবে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খচ্চরটির উপর আরোহণ করতেছিলেন, সেটি হঠাৎ লাফিয়ে উঠল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে বললেন, খোঁজ নিয়ে দেখো এখানে কোনো কবর আছে কিনা আছে। কেননা মানব, জিন কেউ কবরের আযাবকে দেখতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর, জিনদের উপর অনেক মেহেরবান করেছেন। যদি তাদের আযাব আমরা দেখতে পাইতাম, তাহলে আমরা মানুষদেরকে কবরে স্থগিত করতাম না, আমরা তাদেরকে বাহিরেও ফেলে দিতে পারতাম না। এমন এক অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে যেতাম, আমাদের আর কোনো উপায়ও দেখা যেত না। এরকম এক অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে যাইতাম। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে আখিরাতের চিন্তা করা, ইহকালের উপর আখিরাতকে প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন,
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো উত্তম ও স্থায়ী। আর আখিরাত স্থায়ী হওয়ার সংবাদ যে কেবলমাত্র আমাদের কিতাব সমূহে আছে তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলে গিয়েছেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে যে উজিফাগুলো দান করা হয়েছিল, ওগুলোতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলে গিয়েছেন। এজন্যই আমরা যেন কেউ অতি আনন্দ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ নাফরমানি না করে ফেলে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বেশি বেশি করে আখিরাতের জন্য আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।